না, উনি মনে হয় স্টপ করে রেখেছিলেন। আমি আবার Si sta registrando, non ti ওকে preoccupare. ওকে। তো ডান পাশের এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, চেলেস্তে, এর নিচেরটা কি? চেষ্টা চেষ্টা চেস্তা। চেলেস্তে অর্থ কি আর চেস্তা অর্থ কি? চেষ্টা মানে তার মানে কি, মানে মোটা। বুক নাকি? চেলেস্তা জি, মানে হালকা, চেলেস্তা চেষ্টা মানে হালকা বোঝায়নি ভাই। চেলেস্তে মানে হালকা না, চেলেস্তে অর্থ একটি রং, আকাশী রং। চেলেস্তে চেলেস্তে চেলেস্তে, জি। আজুরো, চেলেস্তে এগুলো হচ্ছে নীলের একটি বিচিত্র রং, অর্থাৎ নীলের কাছাকাছি। চেলেস্তে, ঠিক আছে। চেলেস্তে হ্যাঁ, celeste. Il cielo è celeste, per esempio, আর a চেষ্টা volte più হচ্ছে গিয়ে azzurro. হ্যাঁ, মানে কি, বুক 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 এটা না? চেস্তা। চেষ্টা চেস্তা অর্থ কি? চেষ্টা হ্যাঁ, চেস্তা অর্থ বুক বুক না, চেস্তা অর্থ চেষ্টা হচ্ছে ঝুড়ি। যে ঝুড়িতে আপনি ফলমূল ঝুড়ি। রাখেন, ওই ঝুড়িটা হচ্ছে চেস্তা। চেষ্টা এবং আমরা জানি যে বাসার যে ডাস্টবিন, এটাকে কি বলে? বুত্তারে বুত্তারে চেষ্টা বুত্তার শব্দটি ভাই বাংলা, ওইটা ইতালিয়ান শব্দ না, ঠিক আছে। ইতালিয়ানরা বুত্তারে ভার্ব হিসাবে ব্যবহার করে, আবর্জনা হিসাবে ব্যবহার করে, কিন্তু আপনি যেখানে আবর্জনা ফেলবেন ওইটাকে আপনার বুত্তার বা বুত্তারে বলবেন না, ঠিক আছে। ডাস্টবিনের কি কয়? হ্যাঁ, ডাস্টবিনকে কি বলে? আর বুত্তারে শব্দটা হচ্ছে একটি ভার্ব, এবং ওই বুত্তারের বাংলা কি? আবর্জনা। ময়লা 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 তো ভার্ব না, ময়লা তো হচ্ছে একটি নাউন, একটি বিশেষ্য পদ, তাই না? কিন্তু বুত্তারে অর্থ কি? বুত্তারে একটি ভার্ব, একটি ক্রিয়া। বুত্তারে অর্থ হচ্ছে ফেলে দেওয়া। অর্থাৎ posso buttare, আমি কি এটা ফেলে দিতে পারি? হ্যাঁ, vuoi buttare, তুমি ফেলে দিতে চাও। অর্থাৎ বুত্তারে হচ্ছে একটি কথা, একটি ক্রিয়া, একটি ভার্ব। আর এই ডাস্টবিনকে কি বলবে? Testino. চেস্তিনো। হ্যাঁ, এই চেস্তা যেমন ঝুড়ি, ওই ওই ডাস্টবিন তো আরেকটা ঝুড়ি, তাই না? আরেকটা ঝুড়ি না ডাস্টবিন? চেস্টিনো জি। চেস্তা হচ্ছে ঝুড়ি, এবং যে ঝুড়িতে আমরা আবর্জনা ফেলি ওইটাকে বলবে চেস্তিনো। এই দেখুন, এই দুটোর মাঝে কিন্তু কাছাকাছি, এই দুটোর মাঝে মিল আছে। এই চেস্ট পর্যন্ত দুটোই সমান, এখানেও চেস্ট আছে, এখানেও চেস্ট আছে। শেষ অংশ পাল্টেছে এবং শেষ অংশের উপর অর্থটা নির্ভর করেছে। অর্থটা ভিন্ন হলেও আপনি যদি দুটোই ঝুড়ি ভাবতে পারেন, তাহলে তখন আপনি বুঝবেন যে এই দুটি অর্থই কাছাকাছি, ঠিক আছে। চেস্তা, চেস্তিনো। এরপরেরটা সিনেমা এরপরেরটা সিনেমা। হবে চিনেমা। সিনেমা হ্যাঁ, চিনেমা। সিনেমা। চিনেমা অর্থ কি? ছবি ভাই, সিনেমা ছবি আমরা ছবি দেখি। ছবির হল। সিনেমা সিনেমা অর্থ তো হল, ছবি না, সিনেমা অর্থ হল, ছবির ঠিক হল। আছে। হ্যাঁ, বাংলায় সিনেমা অর্থ আমরা ছবি মনে করি। ইতালিয়ান ভাষায় বা ইংরেজিতে সিনেমা অর্থ ছবি না, সিনেমা অর্থ হল, ঠিক আছে। যে হলে গিয়ে আমরা ছবি দেখি, সেই হলকে বলা হয় সিনেমা, ঠিক আছে। তারপরেরটা কি? চেস্টিনো চিকলনে তারপরেরটা কি? চিকলনে চিকলনে। চিক্লোনে। চিকলনে। চিক্লোনে। চিকলনে চিক্লোনে। চিকলনে চিক্লোনে। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে চিক্লোনে। এই দেখুন, এটাও চি, এটাও চি, পাশাপাশি দুইটা চি, কিন্তু একটা হচ্ছে মধুর উচ্চারণ দিচ্ছে, আরেকটা কঠিন উচ্চারণ দিচ্ছে, তাই না? কারণ চি এর পরে চিকলন ভাওয়েল নেই, চি এর পরে এ কিংবা ই নেই, চি এর পরে আছে যেটা, সেটা হচ্ছে ক্ল, এল ও, তাই তো? অর্থাৎ এ এবং ই ব্যবধানে, এ এবং ই ব্যতীত সকল উচ্চারণই আপনার ক দেবে, ঠিক আছে। শুধু ছে এবং ছি উচ্চারণটা মধুর হবে। এরপরেরটা কি? চিকলনে হ্যাঁ, চিক্লোনে ভাই অর্থ একটু কি? আবার উচ্চারণ। চিক্লোনে অর্থ কি? চিকলনে চিক্লোনে অর্থ সাইক্লোন। আমরা বাংলাদেশে সাইক্লোন দেখিনি? আমাদের কিছুদিন পর পর তো এই বঙ্গোপসাগরে সাইক্লোন হয় না? এই যে অনেকটা ওই টর্নাডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়। ও ঘূর্ণিঝড় যেগুলা, হ্যাঁ, ঘূর্ণিঝড় যেটাকে বলা হয়। ধন্যবাদ আমির হোসেন ভাই। তো এটা হচ্ছে সাইক্লোন, বা ইতালিয়ান ভাষায় চিক্লোনে, ঠিক আছে। Ciclone. হ্যাঁ, è চিকলন arrivato un ciclone, একটি ঘূর্ণিঝড় এসেছে, এভাবে বলবে। এসেছে এরপরেরটা কি? চিকলো চিক্লো। চিক্লো চিক্লো অর্থ কি? লন্ডন চিক্লো অর্থ চিকলো কি? চিকলো চিক্লো অর্থ কি?
Non lo so. চিকলো অর্থ হচ্ছে সাইকেল। সাইকেল হ্যাঁ, চালানোর সাইকেল না, অর্থাৎ যে কোনো একটি চক্র, চক্র অর্থে বোঝায়, ঠিক আছে? চক্র হ্যাঁ, চক্র সাইকেলকে কি বলে? Sarkel, বিচিক্লেতা বিচি Bicicleta. ক্লেত্তা। এখানেও দেখুন এই উচ্চারণটি চ হচ্ছে এবং অপর উচ্চারণটি ক্লে হচ্ছে, তাই তো? ক উচ্চারণ দিচ্ছে। তো আপনি এখান থেকে অনুমান করতে পারেন যে আমার চি এর পরে যদি ই কিংবা এ থাকে তাহলে এটা মধুর হবে, আর যদি বাকি যে কোনো কিছু থাকে তাহলে এটা ক হবে, ঠিক আছে? এর পরেরটা কি? Cilindro. শিলীন্দ্র। শিলীন্দ্র 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 অর্থ কি? শিলেন্দ্র গ্যাস সিলিন্ডার যেটা হ্যাঁ, সিলিন্ডার যেটা, সিলিন্ডারকে শিলীন্দ্র বলে। cilindro. এর পরেরটা চিমা চিমা। চিমা অর্থ কি? চিমা। চিমা অর্থ একেবারে পাহাড়ের চূড়া বলি না আমরা, চিমা ওই চূড়াটা হচ্ছে চিমা। আমাদের একটা সীমানা। ধরুন একটা সীমানা, জি, ওই চিমা কিংবা সীমানা। তো এখানে আমরা কি দেখতে পারলাম, একটু রিক্যাপ যদি করি, আমরা দেখতে পারলাম কখন চি এর উচ্চারণ ক হয়, কখন চ হয়। এখন থেকে আপনাদের আর ভুল করলে চলবে না, কারণ আপনারা শিখে গেছেন, তাই তো? ভুল করলে ভাই 5 ইউরো জরিমানা। হ্যাঁ, ভুল করলে যেহেতু বেদ দেওয়া যাবে না, 5 ইউরো জরিমানা করা যাবে। আচ্ছা আমারটা তো মজা লাগবে না, হ্যাঁ, আমারটা তো মজা লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখন আসুন, আমি যদি এই চিকে যখন মধুর হয় সেটাকে, এই যে মধুর গুলো দেখলাম আমরা, চেলেস্তে, চেস্তা, চিনেমা, চিকলো, চিকলো, চিকলোনে, বিচিক্লেত্তা, চিলিন্দ্র, চিমা, এই যে আমরা চ চ চ দেখলাম, এগুলোকে যদি আমি ক বানাতে চাই কোনো একটি কারণে, ধরুন আমার ছেলের নাম হচ্ছে কেমিক্যাল, তো কেমিক্যাল আমার লিখতে গেলে এই যে চর পরে তো আমার এ আনতে হবে, যেহেতু কে লিখতে হবে, তাই না? এটাকে আমি কিভাবে, চকে আমি কিভাবে ক বানাবো, এই উচ্চারণটি আমি কিভাবে পাল্টাবো? আপনাদের মতে কি হয়? এর লগে আক্কা টি যোগ টি হয়। আক্কা হ্যাঁ, আমার এখানে এইচ কে, আক্কাকে আমার যুক্ত করতে হবে, অর্থাৎ আক্কা যে বর্ণটি আছে, যেটা নিজস্ব কোনো উচ্চারণ নেই, কিন্তু এটা সহায়ক হয় আমাকে অন্য বর্ণ তৈরি করতে, তৈরি করতে বা অন্য বর্ণকে সঠিক উচ্চারণ সঠিক এনে দিতে। উচ্চারণ করতে, এনে জি, দিতে। সঠিক উচ্চারণ এনে দিতে আমাকে এই ব্যাপারটি সাহায্য করে। আক্কা আমাকে সাহায্য করে, অর্থাৎ আক্কা হচ্ছে সেই নীরব বড় ভাই বিদেশে থেকে যে শুধু টাকা পাঠায় এবং সারা পরিবারের চাকা ঘুরে, বুঝতে পারছেন? জি অর্থাৎ তার কখনো আওয়াজ, ইচ্ছা, তার কোনো স্বপ্ন নেই, সে ওই মেশিনের মতো দিতে থাকে এবং ভূমিকা পালন করে, অর্থাৎ এটা হচ্ছে দায়িত্ব, ঠিক আছে? এটা হচ্ছে দায়িত্ব। এখন আসুন আমরা কিছু শব্দ দেখি, এখানে কি লেখা আছে? ইয়োদো কিয়োদো কিয়োদো, এখানে লেখা আছে কিয়োদো। এই কিয়োদো। এইচটা যদি আমি সরিয়ে ফেলি তাহলে আমার কি উচ্চারণ হবে? চিয়োদো হ্যাঁ, আমার উচ্চারণটা হয়ে যাবে চিয়োদো বা চোদো, ঠিক আছে? আমি যদি এখানে এইচ না রাখি, আর সঠিক উচ্চারণটি হবে কিয়োদো। কিয়োদো অর্থ কি? বন্ধ করা। না, ওইটা হচ্ছে কিউ দেরে। আর কিয়োদো কিয়োদো, কিয়োদো অর্থ পিন। আমরা যে আলপিন ঢুকাই না এই কাটে যে আলপিন মারি, ওই আলপিনটা ভাই। হচ্ছে কিয়োদো। তার তখন আমরা কই লোহা লোহা তার কাটা যেটা লোহা হ্যাঁ, লোহা তোরে ভাই, আয়রন, লোহা তো সবকিছুই লোহা। আমার দরজা লোহার হতে পারে, আমার বাড়ি লোহার হতে পারে, আমার পিলার গুলো লোহার হতে পারে। ভাই এই, আমাদের ভৈরবে পিনেরে ভাই লোহাই বলে। আচ্ছা আমরা আচ্ছা, কই আলফিন, হ্যাঁ, আমরা সিলেটি ভাষায় তার কাটা আলফিন। বলি। আলফিন, হ্যাঁ আমরা আলফিন বলি, সঠিক উচ্চারণ হয়তো আলপিন হবে বা এরকম কিছু হবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। ওমর ভাই কি? পরেরটা কি? কি 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 পরেরটা হচ্ছে কি। কি? কি অর্থ কি? কি কি অর্থ? কি অর্থ কে? কি অর্থ কি কি হই? অর্থ কে? হ্যাঁ, কি অর্থ কে? কে? অর্থাৎ আমি যদি বলি কি এর উচ্চারণ কি হবে, এর অর্থ কি হবে? কে? কে হয়? হ্যাঁ, কে অর্থাৎ হয়? কে হয়, অর্থাৎ কে এসেছে, এরকম কিছু আর কি। এর পরেরটা কি?
কিলো 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 কিলো। কিলো অর্থ কি? কিলো কিলো ভাই আপনাদের মাফি 1 কিলো 2 কিলো ইত্যাদি হ্যাঁ ওইটা হচ্ছে কেজি। জি ভাই 1 কেজি 2 কেজি কিলো। কেজি হ্যাঁ কিলোগ্রাম যেটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় বলে কিলো। কিলো বাজারে গিয়ে কিলো। আপনি যখন বলেন 2 কিলি, un কিলো, একটি হলে কিলো, এর অধিক হলে কিলি কিলি, এর অধিক হলে কিলি, ঠিক আছে, কিলি। কিলি। এরপরেরটা Química. কিমিকা কিমিকা, কিমিকা, কিমিকা অর্থ কি? কিমিকা কিমিকা কেমিক্যাল অর্থ কেমিক্যাল কিমিকা অর্থ রসায়ন, যে সাবজেক্টটি আছে না কেমিস্ট্রি, কেমিস্ট্রি জি, জি। যেটাকে আমরা বলি বা রসায়ন বাংলায় রসায়ন, সেই রসায়ন হচ্ছে কিমিকা, ঠিক আছে। জি এরপরেরটা কিউজো কিউসো, কিউসো অর্থ কি? বন্ধ কিউসো অর্থ বন্ধ, বন্ধ বন্ধ অর্থাৎ একটু আগে যে ভাই কিয়দোকে মনে করছিলেন বন্ধ, সেই বন্ধ হচ্ছে কিউসো, ঠিক আছে। যদি কিউসো হয় তাহলে আমরা ধরে নেব এটা বন্ধ অর্থে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপরেরটা কিয়েজা কিয়েজা, Pieza. কিয়েজা, হ্যাঁ কিয়েজা অর্থ ওই যে ভাই ঘর আমরা দেখি না গির্জাগুলি গির্জা, হ্যাঁ কিয়েসা জি। অর্থ বাংলা আমরা গির্জা গির্জা বলা। বলি, ইংরেজিতে চার্চ যেটাকে বলে। জি আসুন Yes, এবার এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলোকে আমরা মধুর উচ্চারণকে আমরা কঠিন করেছি আক্কা যুক্ত করে, এবং তারপরে ই ছিল, তাই তো? কি জি। কি কি সবগুলোইতে তো কি। এখন এইদিকে ডান পাশে আমরা দেখব কে কিভাবে বানানো যায়, ঠিক আছে। অর্থাৎ কে কোজা অর্থ কি? কে মানে কি কোজা, হয়েছে? কে কোজা অর্থ মানে কি হয়েছে বা মানে এটা কি? হ্যাঁ এটা কে কি? কোজা অর্থ কি, এটা কি? কে কোজা অর্থ কি, বাংলায় কি? কি বা কোনটা, কে কোজা। কোনটা? তো কে এটা কোজা কি? একটু আগে আমরা দেখেছি কি অর্থ বাংলায় কে, এবং কে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কে কোজা অনেক সময় শুধু কেও বলতে পারে, তো এটার অর্থ হবে কি বাংলায়, অর্থাৎ অর্থগুলো পাল্টে যায়, ঠিক আছে। কে কোজা অর্থ কি, আর এরপরেরটা কি? কেরমো এরপরেরটা স্ক্যারমো হলো স্কেরমো, স্কেরমো, স্কেরমো অর্থ জিস স্কেরমো অর্থ কি? স্কেরমো অর্থ স্ক্রিন, আমার টেলিভিশনের স্ক্রিন, আমার মোবাইল ফোনের স্ক্রিন, এই স্ক্রিনটাই হচ্ছে স্কেরমো, ঠিক আছে। জি এরপর কেরসো স্কে 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 Scherzo. স্কে স্কে বাংলা আমরা Scherzo. হ্যাঁ স্কেরসো স্কে স্কেরসো 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 উচ্চারণটা একটু কঠিন, কারণ শুধু কেরসো না হয়ে এখানে একটা এস যুক্ত হয়েছে, অর্থাৎ স্কেরসো হয়েছে। স্কেরসো অর্থ কি? ভাই স্ক্যারমো তো কি একটু মজা করা নাকি? হ্যাঁ স্কেরসো হচ্ছে মজা, অর্থাৎ মজা করাকে যদি আপনি ভার্ব হিসাবে যদি আপনি উপস্থাপন করতে চান, তখন আপনি বলবেন স্কেরসারে। ভাই স্ক্যারমো তো জানি কি স্কেরমো অর্থ ডিসপ্লে ডিসপ্লে অথবা স্ক্রিন, ঠিক আছে। এরপরেরটা কি? ওকে ওকে ওকে, ওকে অর্থ কি? ঠিক আছে। ওকে অর্থ ঠিক আছে ওই অর্থে না রে ভাই, এই ওকে ওই ওকে না, ঠিক আছে। ওই এক ওকে সবসময় এইভাবে লেখা হয়, ঠিক আছে, ওকে। অথবা শুধু ওকে এইভাবে লিখবে, ঠিক আছে, ইংরেজির মতো আর কি, ওইটা তো ইংরেজি শব্দ। আর এই ওকে, ওকে এটা ওকে না, ওকে, ওকে অর্থ রাজহাঁস, হ্যাঁ হ্যাঁ রাজহাঁস। ওকা, ওকা থেকে ওকে হয়েছে, ওকা সিঙ্গুলার এক বচন আর ওকে বহু বচন, ঠিক আছে, অনেকগুলো রাজহাঁস, একের অধিক। এরপরেরটা কি? perché পেরকে, পেরকে একটা অ্যাকসেন্ট আছে, এখানে একটা অ্যাকসেন্ট আছে ইতালিয়ান ভাষায় যেটাকে বলে accento, এই accento থাকার ফলে এটার উচ্চারণ এখানে এসে জুড়বে, অর্থাৎ পেরকে, perché হ্যাঁ পেরকে, পেরকে অর্থ perché কেন? অথবা কারণ কেন অথবা কারণ, জি কেন অথবা কারণ। আমি যদি প্রশ্ন করি তাহলে এটার অর্থ হবে কেন। পেরকে সেই qua এটার অর্থ কি? সে এখানে কেন পেরকে সেই qua তুমি তুমি এখানে এখানে কেন কেন তুমি তুমি এখানে এখানে কেন, তুমি এখানে কেন,
হ্যাঁ, জি perché voglio studiare, কেন তুমি তুমি লেখাপড়া করো? perché প্রশ্ন করছে perché sei qua, তুমি এখানে কেন, উত্তরে বলছে perché voglio studiare, perché আমি কারণ লেখাপড়া আমি করতে আসছি। ওখানে লেখাপড়া করছি কারণ আমি লেখাপড়া করতে চাই। perché করতে চাই voglio, voler অর্থ voglio চাওয়া, voglio হ্যাঁ, perché voglio। voglio studiare, কারণ আমি পড়তে চাই, উত্তর কারণ আমি, করতে চাই উত্তরের হ্যাঁ, ক্ষেত্রে হইব কারণ আর প্রশ্নের ক্ষেত্রে হইব কেন। এই আপনি বুঝে ফেলেছেন। অর্থাৎ যখন perché ব্যবহার করা হবে আপনার মাথায় থাকতে হবে যে এটার অর্থ দুটোই হতে পারে, অর্থাৎ কারণ অথবা কেন। কেন? যদি সে এমনিতে কথা বলে প্রশ্ন করা ছাড়া তাহলে আপনি বুঝবেন এটার অর্থ হচ্ছে কারণ। আর যদি সে আপনাকে ইঙ্গিত করে বা কাউকে ইঙ্গিত করে কোনো কিছু বলে তখন আপনি মনে করবেন যে সেটা কেন? প্রশ্ন আকারে ব্যবহার করছে এবং প্রশ্ন আকারে কারণ হয় না, কেন হয়। ঠিক আছে, জি এরপরেরটা কি? রিচার্কে রিচার্কে। রিচার্কে অর্থ কি? পুনরায় রিচার্কে অর্থ রিসার্চ, গবেষণা। অর্থাৎ এক বচন যদি হতো রিচার কা হতো এবং বহুবচন হওয়াতে রিচার কে হয়েছে। ঠিক আছে, রিচার কে, গবেষণা। তো যাই হোক, এতক্ষণ আমরা অনেক সময় হয়ে গেছে, আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা ভাই এই অগুন্তের সাইডে দি বাংলা লেখা দেওয়া যাইব নি, দিলে একটু উপকার হইতো। কোনগুলা, এগুলা তোরে ভাই শব্দ, শুধু শব্দ, এখানে তো আমি কোনো বাক্য এই জটিলতা এগুলো হচ্ছে কি কোনো কিছু আপনার ব্যবহার প্রথম করিনি। বোর্ডটা এই যে লিখে রাজন ভাই আমি এগুলো লিখে ফেলছি খাতার হ্যাঁ। মধ্যে। আপনি রাজন ভাই রুটিন, আপনারা লেখিয়া আপনারা বাংলা তুকে বার করুন তাহলে আপনাদের একটু প্র্যাকটিস হইব। সব কষ্ট যদি হুজুরে আমি লিখি ভাই আমি লিখে ফেলছি। আমারও লেখা হয়েছে এটা কত ভালো। তো আমার এই মনে যে হচ্ছে, লিখে ফেলছি। আমার মনে হচ্ছে আমার ভুল আজকে হয়েছে, আমার ভুল আমাদের হয়েছে। খালিদ স্যার, ভাই ভাই একটু পরে আমরা মজা নেব, ক্লাসটা সমাপ্ত করি আগে, কারণ এখন পর্যন্ত রেকর্ডিং হচ্ছে। আমি এই রেকর্ডিংটা দেখি এখান থেকে বন্ধ করতে পারি কিনা।